মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। 70 সাহেব আর একটা অ্যাডভোকেটকে চেনে, নেতা নেতা চেনে, বক্তা বক্তা চেনে, হুজুর হুজুর চেনে, শিক্ষক শিক্ষক চেনে, স্বর্ণকার স্বর্ণকারকে চেনে, ব্যবসায়ী ব্যবসায়ীকে চেনে। যাই যে কাজের কাজী, একজন আর একজনকে দেখে বলে ও আমিও যা তুমিও তাই। জাদুকাররা বুঝতে পেরেছে জালেমের আনা পারলে কি দেয় হুমকি, দেখে নেওয়া হবে। কথা কয় না কে? খেলা হবে। মালটাক দেখার আমার খুব শখ আছে। কোথায় গিয়ে খবরই পাওয়া গেল না এখন পর্যন্ত। কোন দেশে লুকে আছে খবরই পাওয়া গেল না। শরীর চলে না, খালি সব সময় ফাইজদামি করতো আমাদের সাথে। হ্যাঁ কি বলেন? বলবো, রাগ করবেন না তো? শরীরই চলে না, বলতো না খেলা হবে। এই এমপি মন্ত্রী ওই যে বললাম কোটি কোটি টাকা, এই দেশ থেকে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে এরা বেগুম পাড়া বানাইছে। কথা কর কথা কর। এখন আবার ওইটা তো প্রথম রিপোর্ট আমরা শুনছি। আজ পর্যন্ত যতটুকু আমরা আমাদের কান পর্যন্ত দুর্নীতির খবর আসছে, এটা এখন 29 লক্ষ কোটিও ছাড়ায় গেছে। কত? পদ্মা সেতু একা, ওরা যে দুর্নীতি করছে 2000 পদ্মা সেতু বানান যাবে। আপনি খালি মেট্রো রেল পদ্মা সেতু দেখে করছেন এ হুজুর সেই উন্নয়ন হচ্ছে। হুজুর এরা কৃষক গেল, পালায় কারা চোর ডাকাতেরা, পালায় কারা খারাপ মানুষেরা, ভালো লোকেরা পালায়। হ্যাঁ তো এমপি মন্ত্রী কেউ আছে? সব কুটি গেছে, পালিয়ে গেছে। কথা বলেন, বলবো বলবো। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কথা কয়, দাড়ি কেটে নৌকে চড়ে পালাছে। ওরা জীবন দিছে তাও নৌকে ছাড়েনি। কথা কন কথা কন। দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি ছিল। 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলির কাছে খবর ছিল না। কথা কন কথা কন। এই দেশে এরকম পাম্পট্টি দেওয়া কিছু নেতা আছে। হযরত হাসিনা কইছে, কিছু কিছু ভাইয়েরা অতি আবেগে বের হয়েছে, কয় জিয়াউর রহমানের নাম নিলে জান্নাত। এরা হলো তেলবাস। কথা কন। এরা এরা বিএনপি ডুবানোর জন্য আসছে। এত তেল তো দেওয়া লাগবে না। জিয়াউর রহমানের নাম নিতে মানুষ কি বলে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওটা বগুড়ার পোলা, তোর প্রশংসা করা লাগবি না, খবরদার ভালো হয়ে যা তোরা। আলতু ফালতু নেতা কোথা থেকে আসে? এই যে ভাই আমার বলল সৌদি আরবে উনি নিমের গাছ লাগাইছে। কি কথা সত্য না মিথ্যা? উনি মাত্র কিছু গাছ লাগাইছে, এই গাছের ওসিলা করে ওই মরুভূমিতে এখন হাজার হাজার গাছ শুরু করছে কে? জিয়াউর রহমান। কথা বলে তো উনি ভালো কিছু করছে তো দেশের জন্য, এই জন্য মানুষ বলে না। সেরা গেঞ্জি পরে খাল কাটিছে, ভাঙ্গা সুটকে নিয়ে ঘুরছে। এদেশে মানুষ কথা বলার স্বাধীনতা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করছে। কথা বলে না কেন? তো ওনার জন্য দোয়া থাকবে। তা আপনারা কারা যে বলেন জিয়াউর রহমান নাম নিলে উজু করা লাগবে? কে আপনি? কোন দেশ থেকে আসছে? এগুলো কথা বলে একটা নেতার সম্মান বাড়ে না কমে? বলেন ভাই, এরা কি আসলে তাকে ভালোবেসে এগুলো বলতেছে?
এই জন্য ওই সমস্ত নেতাদেরকে আমরা বলবো ভালো হয়ে যান, প্রশংসা করলে প্রশংসার মতো করেন। ওনার হাজারো ভালো কাজ আছে, সেগুলো নিয়ে বলেন যে উনি এই কাজগুলো করেছিলেন, আমরাও আগামীতে এই কাজ করতে চাই। আপনি আসে ওটা বক্তব্যের আগা নেয় গোড়া নেয়, কয় এখন থেকে নাম নিলে উজু করা লাগবে। এ কথা কন নাকি আপনারা? কে ভাই এগুলো কি বলা ঠিক? কোনো মতেই ঠিক না। যার নামে বলতেছে ওনারা জীবিত থাকলেও বলতেছে না, এগুলো ফালতু বক্তব্য। কথা কন নাকি আপনারা? কারণ যে যত তেল মারে পাম দেয় তার লক্ষণ খারাপ, কারণ অতি ভক্তি চোরের লক্ষণ। কথা বোঝা যায়? অত বেশি ভক্তি দেখান লাগবে না, চুপচাপ থাকো তোমরা, সময় আসবে মানুষ মানুষের কাজ করবে। কথা কয় না? কথা কয় না? তুমি তোমার দায়িত্ব পালন করো। বঙ্গবন্ধুকে অনেকে একেবারে জাতির পিতে বেনে দিছে। কি হলো ভাই? ভাস্কর্য বানাইছে 4,500 কোটি টাকা দিয়ে, কি হয়েছে? মানুষ ওই মাথার উপর চড়ে পেশাব করছে, এতে তার সম্মান বাড়ছে? ওই টাকাগুলো দিয়ে যদি মসজিদ মাদ্রাসা বানাইতো, দুঃখী মানুষকে খাইতে দিত, তাহলে কবরে শুয়ে থেকে ওনার বাপ সব পাইতো। আর না বানে ভাস্কর্য মনে মনে। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আর পবিত্র জায়গা সংসদ, যেখানে মানুষের দুঃখ দুর্দশার কথা, দেশের উন্নয়নের কথা, এদেশের মানুষের কষ্টের কথা তুলে ধরা লাগবে, সেই সংসদে যা মমতাজ গান গাইতো। শাহজালালের পূর্ণভূমিতে মুসলমানের কোটি কোটি টাকার ট্যাক্স, মানে ট্যাক্সের টাকা দিয়ে যে সংসদ চলে, আর সেই সংসদে গান হয় হাসিনার নামে। কে কথা কন নাকি আপনারা? এখন মমতাজ কই? কট খায় ভিতরে, নতুন গান আর রিলিজ হচ্ছে না, জেলখানা থেকে বের হয়ে আসবে। কারণ এরা এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এজন্য বাজান মন খারাপ করিয়েন না। আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলতেছি, আমাদেরকে সামনে পা ফেলা লাগবে, খুব চিন্তা ভাবনা করে। কথা কি বুঝতে পেরেছেন? যাতে আমরা এই ধরনের ভুল আর ভবিষ্যতে না করি। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আমরা এই দেশের কল্যাণ চাই, ভালো চাই, দেশের শান্তি চাই। আজকে দেখেন ময়মনসিংহে একটা ডোম, লাশ কাটা ঘরে একজন তরুণীকে ধর্ষণ করছে। একটা তরুণী মারা গেছে, তাকে একজন মৃত লাশ, এ দেশে একটা লাশেরও নিরাপত্তা নেই। কথা কয় না? কথা কয় না? একটা তরুণী মারা গেছে, মরার আগে লিখে গেছে চিঠি, একটা চিঠি লিখে গেছে, আমার কবরটা যত্ন করে তোমরা আমার কবরটা দিবা, চতুর্দিক দিয়ে একটু বাঁশের বেড়া দিবা, যাতে শিয়াল কুকুর আমার কবরে না প্রবেশ করে। যেই বোনটা এই কথা বলে আত্মহত্যা করে মারা গেছে, এমনি তো জাহান্নামে গেছে। আবার দেখেন ওই যে কথা আছে, মরার ওপর খাড়ার ঘা। মেয়েটা তো একটা বিপদে পড়ে মারাই গেছে, আল্লাহ তারে মাফ করে দিক। আর এই ডোম, এই লাশ কাটার ঘরে যারা চাকরি করে, কাজ করে, এই যুবক ওই তরুণীকে আবার ধর্ষণ করছে। নাউজুবিল্লাহ। কোন একটা মৃত লাশের সাথে বিকৃতি যৌনচার, এর আগেও কয়েকবার এই ঘটনাগুলো আমরা শুনেছি, কয়েকবার। কি বিচার করে যে আল্লাহ জানে, যে আবার এই ধরনের একটা মৃত লাশের সাথে, একটা মৃত লাশের গ্যারান্টি দিতে পারি না আমরা। কি দেশ পাইলাম? একটা মৃত লাশেরও নিরাপত্তা নাই। ওই বোন যদি জানতো যে আমার মরার পরে এই কষ্ট হবে, আমার সাথে এই আচরণ হবে, ওই বোন মনে হয় ভুলে আর ফাঁসি দিত না। ও বলতো বাবারাই মরে গেলে আমার সাথে এই হবে, ও ভয়ে মরতই না। কথা কন ঠিক কি না? তাহলে আমরা বলতে চাই, যেই কুলাঙ্গার, যেই বেয়াদব, যেই নর্দমার কীট এই জঘন্য কাজ করেছে, আমরা অল্প দিনের মধ্যে তার ফাঁসি দেখতে চাই। অপরাধ প্রমাণিত হয়েছে, জেলখানা তো ভাত দিয়ে পালে লাভ আছে, ফাঁসি দেন। কথা কয় না কেন? আর না হলে আমাকে হাতে ছাড়িয়ে দেন, আর কোনো কিছু খুঁজে পাবেন না। কথা কন ঠিক কি না? এটা মানা যায়? একটা লাশকে ধর্ষণ করবে, এটা মানা যায়? নাউজুবিল্লাহ জোরে কর, একটু নাউজুবিল্লাহ জোরে কর।